গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 14 অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: জানুয়ারি থেকে অরুণোদয় পরিবারকে রান্নার গ্যাসে ভর্তুকি। আগামী জানুয়ারি থেকে অরুণোদয়ের সুবিধাপ্রাপক পরিবারগুলোকে রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর 250 টাকা ভর্তুকি দেবে সরকার। সোমবার এই খবর জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে খাদ্য ও অসামরিক যোগান মন্ত্রী কৌশিক রায় ও বিভাগের অন্য আধিকারিকরা এক বৈঠকে বসে গণবন্টনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল, যাদের রেশন কার্ড রয়েছে তারা নভেম্বর থেকে রেশনের দোকানে সুলভ মূল্যে মসুর ডাল, চিনি ও লবণ কিনতে পারবেন। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পাথারকান্দিতে এক জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, অরুণোদয়ের সুবিধাপ্রাপক পরিবারগুলোকে 650 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। এদিনের বৈঠকে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। কৌশিক রায় জানিয়েছেন, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের জানুয়ারি থেকেই গ্যাসের সিলিন্ডারের জন্য 250 টাকা ভর্তুকি পাবে অরুণোদয়ের সুবিধাপ্রাপক পরিবারগুলো। অপরদিকে সাক্ষ্য দিলেন সিঙ্গাপুরের 4 প্রবাসী অসমিয়া। আজ রিমান্ড শেষ হচ্ছে শামকানু সিদ্ধার্থের। জুবিন গার্গের মৃত্যু রহস্যের তদন্ত সোমবার কিছুটা হলেও এগোলো। 19 সেপ্টেম্বর সেই অভিশপ্ত দিনটিতে সিঙ্গাপুরের সাগরে ইয়টে জুবিনের সঙ্গে যে কয়েকজন প্রবাসী অসমিয়া ছিলেন, তাদের মধ্যে 4 জন সোমবার গুয়াহাটিতে সিআইডি কার্যালয়ে এসে সাক্ষ্য দেন। পরে তাদের আদালতে পাঠিয়ে বয়ান রেকর্ড করা হয়। ওই ইয়টে আসাম অ্যাসোসিয়েশনের মোট 11 জন ছিলেন। তারাই জুবিনের শেষ মুহূর্তের সাক্ষী। এতদিন নানা টালবাহানা দেখিয়ে তারা তদন্ত এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু সরকার চাপ সৃষ্টি করার পর সোমবার সকালে গুয়াহাটি পৌঁছান 4 জন। তারা হলেন জিওলাংসাত নার্জারি, পরীক্ষিত শর্মা, ভাস্কর জ্যোতি দত্ত ও সিদ্ধার্থ বোরা। বিমানবন্দরে নেমে তারা সকালেই সরাসরি হাজির হন সিআইডি সদর দপ্তরে। সেখানে প্রায় 3.5 ঘন্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন এসআইটির শীর্ষ কর্তারা। কিভাবে ওই ইয়ট সফরের আয়োজন করা হয়েছিল, এর উদ্যোক্তা কারা ছিলেন, ইয়টে জুবিনদের কি কি খাবার দেওয়া হয়েছিল, সাগরে সাঁতার কাটার আগে জুবিনরা স্কুবা ডাইভিং করেছিলেন কিনা, জুবিন অসুস্থ হয়ে পড়েছেন তা দেখার পরেও কেন তাকে দ্বিতীয়বার সাগরে নামতে দেওয়া হয়েছিল, তখন সিদ্ধার্থ, শেখর জ্যোতিদের কি ভূমিকা ছিল, এসব যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। তবে সবাইকে আলাদা আলাদাভাবে জেরা করেন তারা। উল্লেখ্য, আসাম অ্যাসোসিয়েশনের অন্য সদস্য রূপকমল কলিতা ইতিমধ্যেই সিআইডির সামনে হাজির হয়ে তার বয়ান লিপিবদ্ধ করে সিঙ্গাপুর ফিরে গিয়েছেন। এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্তা সোমবার সাংবাদিকদের জানান, তদন্ত যথেষ্ট এগিয়েছে। ইতিমধ্যেই সিঙ্গাপুরে থেকে 5 জন অসমিয়া এসে এসআইটির কাছে সাক্ষ্য দিয়েছেন। আজ রাতে বা কাল সকালে আরেকজন পৌঁছার কথা রয়েছে। বাদ বাকিরাও শীঘ্রই তদন্তে সহযোগিতা করতে গুয়াহাটি আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। দুদিন আগের সাংবাদিক সম্মেলনে এসআইটি প্রধান এই ঘটনায় সিঙ্গাপুর পুলিশ মামলা রুজু করে তদন্ত করছে কিনা প্রশ্নে হয়তো করছে বলে জানিয়েছিলেন। অর্থাৎ সেদিন তার কথায় বোঝা গিয়েছিল, জুবিন মৃত্যুতে সিঙ্গাপুর পুলিশ কোনো তদন্ত করছে কিনা সে ব্যাপারে আসাম পুলিশ নিশ্চিত নয়। কিন্তু আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তার দাবি, সিঙ্গাপুর পুলিশ নিজেদের মতো করে তদন্ত করছে। তারা আমাদের কাছে যেসব তথ্য চেয়েছিল তা আমরা দিয়ে দিয়েছি, কিন্তু তদন্তে তারা কোনো কিছু পেয়েছে কিনা তা সিঙ্গাপুর পুলিশ এখনো জানায়নি বলে এসআইটি প্রধান জানান। তিনি বলেন, তদন্ত শেষ হলেই তারা জানাবে। এদিন ফের তিনি জানিয়ে রাখেন, তদন্তে সহযোগিতা করার জন্য সিঙ্গাপুর সরকারকে যে অনুরোধ দিল্লি করেছিল সে ব্যাপারে এখনও সাড়া মেলেনি। সিঙ্গাপুরের সবুজ সংকেত মিললেই এসআইটি সেখানে গিয়ে তদন্ত করবে। জুবিনের বিচরা ও ময়নাতদন্ত রিপোর্ট জনসমক্ষে আনা হবে বলে যে খবর উঠেছে তাও এদিন খারিজ করেন এসআইটি প্রধান। জানান, এটা আদালতের সম্পত্তি, এভাবে জনসমক্ষে আনা যায় না। পুরো রিপোর্ট আদালতেই জমা দেওয়া হবে। উল্লেখ্য, শামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার সিআইডি রিমান্ড আজই শেষ হচ্ছে। এই মামলায় তারাই মূল অভিযুক্ত। 14 দিন হেফাজতে রেখে টানা জেরা করেও আর্থিক লেনদেনে বিসঙ্গতি ছাড়া জুবিন মৃত্যু রহস্য সম্পর্কে তেমন কিছু যে মেলেনি তা এতদিনে স্পষ্ট হয়ে গিয়েছে। আজ তাদের আদালতে পেশ করা হবে এবং যেহেতু তাদের সর্বোচ্চ 14 দিন রিমান্ডে নিয়ে ফেলেছে সিআইডি,
তাই আজ তাদের আদালত থেকে জেলে পাঠানো হবে বলেও জানিয়ে রেখেছেন এসআইটি প্রধান গুপ্তা। বর্তমানে এসআইটির জিম্মায় রয়েছেন শিল্পী অমৃতপ্রভা মহন্ত। জুবিনের সাগরে মৃত্যুর কোলে ঢলে পড়ার শেষ মুহূর্তের ভিডিও তিনি ক্যামেরাবন্দি করেছিলেন, যা পরবর্তীতে টুকরো টুকরো করে প্রকাশ করা হয়। কিন্তু তার মোবাইলে বন্দি জুবিনের শেষ ভিডিওটি সিদ্ধার্থের নির্দেশে ডিলিট করে দিয়েছিলেন বলে জেরার মুখে জানিয়েছিলেন অমৃতপ্রভা। সেই ভিডিওটি সিআইডি সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে খুঁজে পেয়েছে। এটি তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ সিআইডি দল গুয়াহাটির কাছে সৈগাঁওয়ে থাকা সিদ্ধার্থ শর্মার পানীয় জল তৈরির কারখানায় অভিযান চালায়, তল্লাশি চালায় পুরো কারখানায়। পরে মহাবীর আকুয়া নামের এই কারখানা সিল করে দেয়। এসআইটির একটি দল জুবিনের ভিসেরা রিপোর্ট নিয়ে কাহিপাড়ার বাড়িতেও এদিন যায়। রিপোর্টের একটি কপি তার স্ত্রী গরিমা শইকিয়া গর্গের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে 10 দিনের মধ্যে বিচার চাই, সময়সীমা বেঁধে দিলেন স্ত্রী গরিমা। এতদিন বলছিলেন দ্রুত নিয়ে বিচার চাই, কিন্তু রবিবার রাত থেকে সরকারের উপর চাপ বাড়িয়ে জুবিন জায়া, গরিমা শইকিয়া গর্গ ও বোন পামি বড় ঠাকুর রীতিমতো সময়সীমা বেঁধে দিলেন। এবার তাদের দাবি ন্যায় বিচার চাই 10 দিনের মধ্যে। রবিবার রাতে সোনাপুরে জুবিনের সমাধিস্থলে মানুষের উপচে পড়া ভিড় এবং সেখানে তদন্তের গতি প্রকৃতি নিয়ে মানুষের প্রচণ্ড ক্ষোভ দেখে রীতিমতো চাপে পড়েছেন তদন্তকারীরা। এর মধ্যে গরিমাদের এই সময়সীমা বেঁধে দিয়ে ন্যায় বিচার দেওয়ার দাবি প্রশাসনের স্নায়ুচাপ বাড়িয়ে দিয়েছে। সম্ভবত সেই ক্ষোভ মোকাবিলায় কিছুটা বেরোজের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত কয়েকদিন ধরেই দাবি উঠছে জুবিনের ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট জনসমক্ষে আনার, কিন্তু আইনি জটিলতা রয়েছে। এই অজুহাত দেখিয়ে সরকার স্পর্শকাতর এই বিষয়টি এড়িয়ে যাচ্ছিল। রবিবার রাতের ঘটনাক্রমের পর সোমবার সকালে হঠাৎ করেই উঠে যায়। মঙ্গলবার বাছাই করা কয়েকজনের সামনে গোটা তদন্ত নিয়ে আলোচনা করবে এসআইটি দল। তাদের দেখানো হবে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টও। এরপর একটি তালিকাও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের মোট 15 জনকে মঙ্গলবার বিকেল 4টায় সিআইডি সদর দফতরে আমন্ত্রণ করা হয়েছে। তারা হলেন মনোজ কুমার গোস্বামী, ডক্টর হিতেশ বড়ুয়া, ফণীন্দ্র কুমার দেব চৌধুরী, সঞ্জীব কুমার ফুকন, রামানুজ দত্ত চৌধুরী, সামন্ত গৌতম, ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, উৎপল শর্মা, জারির হুসেন, রাজদীপ বাইলুং বড়ুয়া, অতনু ভুইয়া, রাহুল গৌতম শর্মা, শিবানু বোরা, প্রাঞ্জল শইকিয়া এবং ডক্টর শুভ্র কিঙ্কর গোস্বামী। বলা হচ্ছে রাজ্যবাসীর প্রতিনিধি হয়ে বিশিষ্টজনদের এই দলটির সঙ্গে এখন পর্যন্ত তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে সে ব্যাপারে তাদের অবহিত করবেন এসআইটি কর্তারা। এই তালিকা প্রকাশের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে একটি স্পর্শকাতর মামলার তদন্তের সময়ে এভাবে কয়েকজনকে ডেকে তাদের তদন্ত সম্পর্কে অবগত করা বা গুরুত্বপূর্ণ নথি দেখানো কতটা আইনসম্মত। দেশে এমন নজির কি রয়েছে? এই সিদ্ধান্ত কে নিল, সরকার না এসআইটি? কারা তালিকা তৈরি করলো? এমন অসংখ্য প্রশ্ন বেশি গিয়েছে সামাজিক মাধ্যমে। আজকের প্রতিক্রিয়াতে স্পষ্ট, আজ এই দলটি সিআইডি দফতরে যাওয়ার পর এ নিয়ে নতুন করে বিতর্কের রাস্তা তৈরি হবে। এদিকে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ বাইলুং বড়ুয়া সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, আমরা কোনো আইনি পরামর্শদাতা কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞ নই। এরপর আমাদের আজ এসআইটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে এই বৈঠকে যাওয়ার মতো সময় নেই, তাই যাচ্ছেন না। তবে রাজদীপ তার পোস্টে আমির পরিবর্তে আমরা উল্লেখ করেছেন, তাই তার মতো আরও কেউ নাও যেতে পারেন তা ধারণা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই 15 জনকে যদি ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট দেখানো হয়, তবে তারা যে বাইরে এসে এ ব্যাপারে কোনো তথ্য ফাঁস করবেন না, এমন আইনি বাধ্যবাধকতা কি থাকবে? কারণ প্রতিনিধি দলে বেশ কয়েকজন সম্পাদক সাংবাদিক রয়েছেন। পেশাগত কারণে রিপোর্ট বা তদন্তের গোপন তথ্য জনসমক্ষে আনার তাগিদ থাকবে তাদের। সেক্ষেত্রে এত গোপনীয়তা রক্ষার অর্থ কি হবে? যেভাবে জুবিনের সমাধিস্থল সরকার বিরোধী প্রতিবাদের জায়গা হয়ে দাঁড়াচ্ছে, তাতে উদ্বিগ্ন সরকার। এছাড়া কিছু বিশৃঙ্খল পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে। তাই সোনাপুরে জুবিনের সমাধিস্থলে যাওয়ার সময়সীমা নিয়ে এসওপি জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইচ্ছে করলেই সেখানে যাওয়া যাবে না, একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। এদিন সমাধিক্ষেত্র নিরাপত্তার জন্য 4 জন পুলিশ কর্মীকে নিযুক্ত করা হয়েছে। রবিবারের মতো সোমবার সন্ধ্যা থেকেই সোনাপুরে ভিড় জমিয়েছেন অসংখ্য জুবিন অনুরাগী।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।